আমার আল্লাহ বলবে, ও জিব্রাইল তুমি জাহান্নামের মধ্যে যাও, জাহান্নামের ভিতরে গিয়ে দেখো আমার হাবিব তো তার উম্মতকে চায়, আর তার উম্মত তার নবীকে। আমার হাবিবের উম্মতেরা তার নবীকে, তাদের নবীকে চায় কিনা, নাকি আমাকে চায় না তাদের নবীকে চায়? একটু জাহান্নামটা ঘুইরা দেখে আসো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা নিচ্ছে, যেই উম্মত গুলো জাহান্নামে চলে গেছে তারা কি আল্লাহর সাহায্য চায় এখন, না নবীর সাহায্য চায়? এটা একটু ঘুরে দেখে আসো। জিব্রাইল খবর পাঠালেন জাহান্নামের দারোগা, এ মালিক আমি এমক টাইমে আসতেছি জাহান্নামের ভিতরে, যেই জাহান্নামের ভিতরে উম্মত মুহাম্মাদিরা বসবাস করে সেটা ভিজিট করার জন্য আসবো। জিব্রাইলকে, জিব্রাইল হচ্ছে ফেরেশতাদের প্রধানমন্ত্রী। জোরে বলেন, ফেরেশতাদের প্রধানমন্ত্রী আইলে তার একটা আলাদা পাওয়ার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? তার একটা শান শৌকত, একটা মাকামের একটা প্রেস্টিজের ব্যাপার আছে না? কারণ সব ফেরেশতাদের বেচারা হইলো কমান্ডার, সেনাপ্রধান। আমার বাবারা ভাইয়েরা, জিব্রাইল আলাইহিস সালাম জাহান্নামে ঢুকলেন। জিব্রাইল আলাইহিস সালামকে অন্যান্য ফেরেশতারা সম্মান তাজিম করতে লাগলেন। এখন তখন কিছু জাহান্নামী চতুর গুনাহগার কিন্তু আকলওয়ালা চালাক প্রকৃতির কিছু উম্মতে মুহাম্মাদি পাশে থাকা আরেকজন ফেরেশতাকে এভাবে গুতা দিয়া বলবে, এ ফেরেশতা তোমরাও তো ফেরেশতা, এই যে আজকে অতিথি আসলো সেও তো ফেরেশতা, তো তোমরা তারে এত সম্মান করতেছো কেন? এর মাকাম কি? এর মাকাম কি এত বড় উঁচা? সব ফেরেশতারা তারে সেলুট দিতেছো, সম্মান করতেছো। কারে মিয়া বুঝো না, এই ফেরেশতা হলো, ফেরেশতা উত্তর দিবে উম্মতে মুহাম্মাদিকে কখন? জাহান্নামে। ভাই উম্মতে মুহাম্মাদি তোমরা বুঝতেছো না, এই ফেরেশতা হলো ওই ফেরেশতা যিনি আমাদের সর্দার। এই ফেরেশতা হচ্ছে সেই ফেরেশতা যিনি তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 24,000-এরও বেশি বার ওহী নিয়ে গিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ওই জাহান্নামী ব্যক্তি, উম্মতে মুহাম্মাদির ওই জাহান্নামী ব্যক্তি কান্না করতে থাকবেন। তারে দেখে পাশের একটা জাহান্নামী বলবে, ভাই জিব্রাইল আজকে জাহান্নামে ঢুকেছে, জিব্রাইলের কারণে আজকে জাহান্নামের আযাব মুলতবি ঘোষণা করা হয়েছে, মানে আজকে বন্ধ। জিব্রাইলের কারণে আজকে জাহান্নামের আযাব বন্ধ। আযাব বন্ধ থাকার পরেও তুমি কেন কান্না করছো? ওই পার্শ্ববর্তী জাহান্নামী বলবে, ও আমার উম্মতে মুহাম্মাদির দিনী ভাই, আজকে যিনি এই জান্নাতের মেহমান তিনি হচ্ছে জিব্রাইল। এই জিব্রাইল আমার নবীর কাছে আল্লাহর বার্তা, আল্লাহর হুকুম আহকাম নবীর কাছে 24,000 বার নিয়ে এসেছে। আমরা যদি এই জিব্রাইলের আনা আল্লাহর আদেশগুলো ফলো করতাম আজকে জাহান্নামে যাইতাম না। আজকে জিব্রাইলকে দেখে আমার নবীর কথা বেশি বেশি মনে পড়ে গেল। এই কথা শোনার পর এই ব্যক্তি থেকে আরেক ব্যক্তি, আরেক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি কানা গোসার মধ্যে, গোটা জাহান্নামের মধ্যে একটা কান্নার রোল পড়ে যাবে। জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। একটা কান্নার রোল পড়ে যাবে। জিব্রাইল আলাইহিস সালাম বলতে লাগবে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে উম্মতে মুহাম্মাদি, হে মানুষেরা, আজকে তো তোমাদের আযাব বন্ধ, আজকে তো তোমাদের শাস্তি বন্ধ করা হয়েছে। আযাব বন্ধের পরেও তোমরা কেন কান্না করছো? ও জিব্রাইল, আযাব বন্ধ হয়েছে, এই কারণে আযাবের কারণে আমরা কান্না করছি না। আযাব তো অনেক দিন ধরেই খাচ্ছি, উপভোগ করছি, আযাব আমাদের শরীরের উপরে হচ্ছে। ও জিব্রাইল, আজকে আপনাকে দেখে একজন ব্যক্তির কথা মনে পড়ে গিয়েছে। ও জিব্রাইল, আপনি আমার নবীর কাছে 24,000 বার এসেছেন। আপনার আনা ওহী যার কাছে এনেছেন তিনি হলো আমাদের নবী। আজকে আমার নবীর আদর্শ ধারণ না করার কারণে জাহান্নামে আছি। আপনাকে দেখে আজকে নবীর কথা বড়ই মনে পড়ে যাচ্ছে। একটা বার যদি জিব্রাইল সুযোগ পাইতাম, নবীকে প্রাণ ভরে সালাম পাঠাতাম। জাহান্নাম থেকে তো জান্নাতে গিয়ে নবীকে সালাম দেওয়া সম্ভব নয়। ও জিব্রাইল, এই উম্মতে মুহাম্মাদির যারা জাহান্নামের ভিতরে আমরা আটকা আছি, সমস্ত উম্মতে মুহাম্মাদির পক্ষ থেকে আপনাকে একটা দায়িত্ব দিচ্ছি। আপনাকে আমরা অনুরোধ করছি, আমরা যারা নবীর উম্মত হয়ে জাহান্নামের মধ্যে আছি, আমাদের সালাতু সালাম কানা নবীর কদমে পৌঁছায়া দিবে। আর
আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মোল্লা মুন্সি, যত ফতুয়া দাও, যা কিছু করো, নবী ছাড়া কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ও উম্মতে মুহাম্মাদি, আল্লাহ তোমাদের কাছে আমাকে পাঠিয়েছে। আল্লাহ আমাকে বলেছে তুমি আমার হাবিবের উম্মতকে জিজ্ঞাসা করো তাদের কি আযাবের মাত্রা একটু কমায় দিব নাকি, শাস্তির মেয়াদ কি কমায় দিব নাকি, তারা আমার কাছে কি চায় তুমি একটু জেনে আসো। জিবরাইল যখন এই কথা বলবে, তখন জাহান্নামী যত উম্মত মুহাম্মাদি থাকবে তারা বলবে, ও জিবরাইল, আমরা আল্লাহর কাছে কিছুই চাই না, কিছুই চাই না। আল্লাহ জান্নাতও বানাইছে, জাহান্নামও বানাইছে, এই আযাবের ফেরেশতা যারা আমাদেরকে কিলকুনি দিতেছে তাদেরকে আল্লাহই বানাইছে। আমরা শুধু তোমার কাছে, আপনার কাছে একটাই আবেদন, আমাদের আহওয়াল, আমাদের অবস্থা শুধু আমাদের নবীর কাছে একটু পৌঁছায়া দিবেন। কারণ আমাদের ভরসা, আমাদের আশা, আমার নবী যদি আমাদের কথা জানতে পারে, আমার নবী বসে থাকার লোক নয়, আমার নবী বসে থাকবে না। এই জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম থেকে বের হয়ে আমার আল্লাহকে বলবে, আল্লাহ, ও আল্লাহ, আমি তোমার হাবিবের উম্মতের কাছে গিয়েছিলাম, তোমার সেই সমস্ত বান্দাদের কাছে গিয়েছি, তারা তোমার কাছে আযাব কমানোর জন্য, জাহান্নাম থেকে বের করে দেওয়ার জন্য, শাস্তি কমায় দেওয়ার জন্য, শাস্তি মেয়াদ কমায় দেওয়ার জন্য কোনো কিছুই তোমার কাছে আবেদন করে নাই। আল্লাহ বলবে, তাহলে তারা কি আবেদন করেছে? ও আল্লাহ, উম্মতে মুহাম্মাদি একটা কথাই আবেদন করেছে, তাদের অবস্থা, তাদের সালাম যেন জান্নাতে তাদের নবীর কদম বরাবর পৌঁছায়া দেওয়া হয়। আমার আল্লাহ বলবে, জিবরাইল, তাহলে তুমি আমার কাছে কেন এসেছো? আমার হাবিবের উম্মতের সালাম আমার হাবিবের কদম মোবারকে পৌঁছায়া দাও। ও জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও, আমার হাবিবের যত উম্মত আছে একজন উম্মত জাহান্নামে থাকবে না। আমার হাবিবের অবশিষ্ট বাকি উম্মতকে জাহান্নাম থেকে যেন জান্নাতে আমার হাবিব নিজ হাতে পৌঁছায়া দেয়। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতুল ফিরদাউসে ঢুকে আমার নবীর কদম মোবারকে সালাম আরজ করে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর টেনশন করবেন না, চিন্তিত হবেন না। আপনার রব অনুমতি দিয়েছে, আপনার যে অবশিষ্ট উম্মত জাহান্নামে রয়েছে তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছায়া দেয়। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী একটা দৌড় দিবেন, মুরগির বাচ্চাকে চিল নিয়ে গেলে মুরগিটা যেভাবে ছটফট করতে থাকে, জান্নাত, যেই জান্নাতের জন্য আমরা এত পাগল, জান্নাত ছেড়ে দিয়ে একটা দৌড় দিবেন জাহান্নামের গেটের মধ্যে, একজনকে বের করবেন। জান্নাতের এক প্রকার পানি আছে, এগুই পানিটাকে বলা হয় তাসনিম পানি। জোরে বলেন নাম কি? তাসনিম। জোরে বলে নাম কি? এই তাসনিম পানি এমন এক প্রকার পানি, অ্যাসিড লেগেছে, শরীরে চামড়া পুড়ে গিয়েছে, দাগ পড়েছে, এই পানি দ্বারা বাবা যদি আপনি গোসল করেন, অ্যাসিডের দাগ পর্যন্ত পরিষ্কার করে ফেলবে। জোরে বলেন না। এখন আমার আল্লাহ যখন তার হাবিবকে অনুমতি দিবেন, আমার নবী কি করবেন? জাহান্নামীদেরকে, যারা উম্মতে মুহাম্মাদি বেশি পাপের কারণে জাহান্নামী হয়ে গেছে, আমার নবী তাদেরকে তাসনিম পানি দ্বারা গোসল করানোর হুকুম দিবেন। তাসনিম পানি দ্বারা গোসল করার পর ফোড়া টোড়া যা দাগ আছে সব মুছে যাবে, থাকবে একটা। জোরে বলেন থাকবে। আপনাকে রাগ করছেন আমার উপরে? জোরে বলেন থাকবে একটা। একটা দাগ মুছতে পারবে না, পানি একটা দাগ পরিষ্কার করতে পারবে না। কয় কোন দাগ? কয়টা হলো সিলমোহর। কপালের মধ্যে তাদের সিল মারা থাকবে, তারা জাহান্নামী, জাহান্নামের মধ্যে তারা ছিল। আমার আল্লাহ বলে, ও আমার নবী আমার আল্লাহকে বলবে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমার উম্মতকে তুমি জান্নাতে নেওয়ার জন্য অনুমতি দিয়েছো ঠিকই, কিন্তু আমি তো তাসনিম পানি দ্বারা দৌত করার পরেও তাদের কপালে তারা যে জাহান্নামে ছিল, জাহান্নামের সিলটা এখনো আছে। আল্লাহ, এই সিলটা দৌত করার পরেও যাচ্ছে না, এই সিলটা তুমি দূর করে দাও। আমার আল্লাহ বলবে, বন্ধু, তোমার হাতকে আমি বরকতময় হাত করেছি, তোমার হাতের ছোঁয়া তোমার উম্মতের কপালের মধ্যে লাগায় দাও। লাগাইতে দেরি, জাহান্নামী সিল মুছে গিয়ে তো জান্নাতি সিল অটোমেটিক তাদের কপালে বসে যাবে। আমার বাবারা, ভাইয়েরা, আল্লাহু আকবার।
সেই নবীর উম্মত হয়ে আমরা কি ঠকলাম না জিতলাম? জোরে বলে খুশি না বেজার?